হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা নতুন ভিডিওতে এখানে তোমাদের রুটি সবাইকে করে স্বাগত দিয়েছি জানাচ্ছি। বড়মশাইকে, যেহেতু আজকে আজকে শনিবার, শনিবার, সে তো সকাল আসবে এখন না খেতে, অনেকটাই বাজে। দুপুরে আর কি। তো এই যে আলু বেগুনের তরকারি উনি খেতে ভালোবাসেন, মানে আমার বড়মশাই। আর এটা হচ্ছে ছোলার ডাল, কালকে রাত্রে করেছিলাম, অনেকটাই থেকে গেছে জানো তো। তো একটু নিজের জন্য রেখেছি, মুড়ি দিয়ে খাবো বেলা করে, আর প্রতিদেবকে একটু দিয়ে দিয়েছি। আজকে শসা নেই, শসা তাছাড়া শীতকালে খেতেও চায় না। তো মেয়ে উঠে গেছে, এখন আমি বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে দাঁড়াও, এগুলো কয়েকটা আছে রোদে দেবো। আজকে কেচেছি সকালবেলা, সরি ভুল বললাম, কাচিনি গো, কাচবো, ভেজাবো কয়েকটা। তো এখন তো বেলা করেই বেশিরভাগ কাচি স্নান করার সময়। তো সেই কারণেই হচ্ছে কাচবো। মেয়ে উঠেছে, মেয়ে বললো মা ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগিটা করে দিয়ে ওকে দিয়ে তারপরে কাচবো। আজকে কোনো তাড়াহুড়ো নেই, রান্নাও কি করবো, অল্প কিছু করলেই হয়ে যাবে। বরমশাই রাত্রে ভাত খেতে চায় না, তবু করে রাখবো। এই দেখো ম্যাগিটার উপরে মেয়ে বললো মা ডিমকে ভুজি করে আমাকে দিয়ে দিও ম্যাগির উপরে, সেটাই করে দিয়েছি, ও সস দিয়ে খেয়ে নেবে। রান্না করব শনিবার, আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না। প্রতিদিনেরটা একই জ্বালা। স্কিনটা কেন এত ড্রাই হয়ে যাচ্ছে আমি ভেবে পাচ্ছি না। আমার স্কিন কিন্তু খুব ভালো, সবাই বলতো যে আমার স্কিন নাকি খুব ভালো, কিন্তু এই বছর দেখছি, গত বছর থেকেই হচ্ছে অল্প অল্প, এই বছর প্রচুর স্কিন টানছে। তো দুদিন রাত্রে বোরোলিন মেখেছিলাম, বোরোলিন মাখলেই না আমার ঠান্ডা লেগে যায়, কিন্তু দুদিন রাত্রে বোরোলিন মেখে দেখছি স্কিনটা অনেকটা ভালো হয়েছে জানো তো, বেশ পরিষ্কার হয়েছে। নাহলে টেনে যেন খামচে কেউ ধরে আছে এরকম ছিল। যাই হোক, সারাদিন এখনও স্নান করে কিছু মাখিনি, স্নান হয়ে গেছে, কিছুই মাখিনি। রাত্রে যা শুধু বোরোলিন মেখেছি, কিন্তু বোরোলিন মাখলে এত ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মেয়ে আছে, মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মেয়েকে আবার আজকে বলছি মাথাটা একটু শ্যাম্পু কর, ও আজকে চলে যাবে বলছিল, আমি জোর করে রাখলাম, ওরও ঠান্ডাটা লেগেছে। বললাম ছুটি আছে যখন থেকে যা, কটা দিন পরেই যাবে। এখন তো কলেজ এখনও সেই রকম পড়ানো শুরু করেনি, থার্ড সেমিস্টার শুরু হয়েছে এই সবে। ওদের কলেজটা ভীষণ দেরি করছে পরীক্ষা হতে জানো তো। অন্য জায়গায় শুনছি থার্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে গেছে, ওদের থার্ড সেমিস্টারে পড়ানোই শুরু হয়নি। তো যাই হোক, কী যে রান্না করবো, একটু ডাল আলু ভাজা করবো, আর কিছু করবো না। মেয়েকে তো ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি, ও আর খেতে চাইছে না কিছু, ম্যাগি তো পেট ভার করে। ওই ডাল আর আলু ভাজা করবো, মা আমি এক গাল করে ভাত খেয়ে নেবো। তার মধ্যে কেচেছি এক গাদা, দুটো বিছানার চাদর, বরের এক সেট জামা প্যান্ট, মেয়ের, নিজের, প্রচুর কেচেছি। তারপরে ঠান্ডা লেগে এগুলো কি ব্যথা। ওই যে দুদিন বোরোলিন মেখেছি রাত্রে, না মাখলেও তো উপায় নেই। আমার যার তো যা তাই বললো, বলছে বোরোলিন মেখে দেখো তো কি মনে হয় স্কিনটা ভালো হবে। বোরোলিন মাখলাম, দেখছি হ্যাঁ একটু স্কিনটা ভালো আছে, না হলে না এতক্ষণ স্কিনে মানে টেনে ধরে রাখতো না। আর আমি তো এমনিতে ক্রিম মাখি না, ক্রিম মাখলেও তো এখন ঠান্ডা লেগে যায়, কী মাখবো। তো এখন শুয়ে শুয়ে গড়াই, 12টা 12:30 বাজুক, এই 12টা 10-15 বাজে, 12:30 বাজলে ভাত বসাবো। গরম গরম ভাত, ঘি, আলু ভাজা, ডাল করে খেয়ে নেবো মা আমি, আর তারপর ওকে খাইয়ে দেবো, দিয়ে নিজে খেয়ে নেবো। আর মাছ টাছ আর করবো না এবেলা। ওর বাবা যদি সেবেলা, ও বাবাও ভাত খেতে চায় না, দেখা যাক যদি খায় তাহলে রাত্রে মাছ করে দেবো। তো এই দেখো কী রান্না করব বলে চলে এসেছি, মাছ করে নিয়েছি জানো তো। এই দেখো ভাতটা ফুটিয়ে 1 ফুট বন্ধ করে রেখেছি, আর এই যে মাছ করে নিয়েছি, 4 পিস মাছ ছিল ফ্রিজে, সেটাকে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়েছি, দিয়ে করে নিয়েছি। বরমশাই রাত্রে খেলে খাবে, নাহলে কালকে সকালে সে আমাকে খেতে হবে। আমিও খাবো, প্রতিদেবও খায় যদিও বা, মেয়ে খাবে না, মেয়ে ছুবেও না, মাছ ও এমনিই খায় না, খেতে চায় না, তাও জোর করে একটু খাওয়াই বলে তাই। তো হচ্ছে এই দেখো আলু ভাজা করব, আর এটা না চা নয়, এটা দুধের মধ্যে একটু চা পড়ে গেছিলো, সেটাই মানে কেমন কেমন হয়ে গেছে। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, সন্ধ্যাবেলা খেয়ে নেবো মুড়ি টুড়ি দিয়ে। কী বলো তো, জিনিস নষ্ট করতে বড় গায়ে লাগে। আমি কোনো জিনিস খুব একটা মানে চট করে নষ্ট করি না, কারণ কী বলো তো, এই কটা পয়সার উপরে যে টেনে টুনে চলে না, সেই বুঝে। তো এই কারণে যাই হোক, চলো এখন ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। সব তরকারি বলতে আলু ভাজা, ডাল, আর হচ্ছে কি পটল ভাজবো দুটো, ব্যাস তাহলেই হয়ে যাবে। খাবে তো মা আর মেয়ে করে দুজনে। তা আবার মেয়ে খেতে চাইছে না, কারণ সকাল যেহেতু ও 10টার সময় ওই ম্যাগি খেলো, ওই কারণে বলছে মা আমি আর কিছু খাবো না। আরে খাবো না বললে হবে, এক গাল হলেও খাইয়ে দেবো, দাঁড়াও। তো এই কৌটোর মধ্যে হচ্ছে আছে, সরষে পোস্ত বাটা আছে, সেটা দিয়ে করেছি। ডাল করলে না আমার সংসারে পড়ে থাকে জানো তো, কিন্তু কি করব, কিছু করার নেই, একটু ডাল করতেই হবে, নিজেও তো খাবো। তো মেয়ের এখন স্নান হয়ে গেছে, ও ঠাকুরকে পুজো দিচ্ছে। মাসের এই 4টা দিন আমার তো বাধা পড়ে জানোই, আমার কেন সবারই বাধা পড়ে, বেশিরভাগ মহিলাদের।
তো হচ্ছে কী বলো তো, এই 4টা দিন ভীষণ কষ্ট হয় আমার। আর তাছাড়া মেয়ে আছে যেহেতু, ওই জন্য বললাম পুজোটা তুই দিয়ে দে, ওই জন্য মেয়ে পুজো দিচ্ছে, ওর বাবাকে আর বলিনি ওই কারণে। তো রোদটা আজকে ভালোই বেরিয়েছে, কিন্তু কি বলতো, রোদের কোনো তেজ নেই, পাতলাগুলোই হচ্ছে শুকোয়নি। আর মোটা মোটা জামা প্যান্ট তো কিছুতেই শুকোচ্ছে না, ছেড়ে দাও, হাওয়াও নেই। মনে হয় বৃষ্টি হবে, ব্যাঙ ডাকছে কদিন ধরে কুটুর কুটুর করে, মনে হয় বৃষ্টি হবে। আজকে কেচেছি হচ্ছে 2টো চাদর, ওই দেখো ওই পাশের ওই চাদরটাও আমার, 2টো বেড কভার, বড়মশাই জামা প্যান্টের সেট, আমার নিজের নাইটি, মেয়ের আছে, আমার এই চাদরটাও এখনও শুকোয়নি। অন্যদিন 12টার সময় এই চাদরটা শুকিয়ে যায়, যেহেতু ভোর 5টায় ধুয়ে দিই আমি। তো চলো শুকনোগুলো তুলে নিই, যেগুলো পাতলা পাতলা শুকিয়ে গেছে, এই যে রুমাল টুমালগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিই, দিয়ে তোমার যে নাইটিটা মেলে দেবো, টাওয়েলটা মেলে দেবো, দিয়ে চলে যাবো ঘরে। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা 7টা বেজে গেছে, বর্মশাই এসে গেছে, তাকে জিজ্ঞাসা করলাম চা খাবে, বলছে না। তো চা বিস্কুট একটু খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, কয়েকটা দোকানের জিনিস আনতে দিয়েছিলাম, প্রতিদিনই আনার থাকে, ও যতই ভাবি আনবো না কিন্তু হয় না। তো এই যে দোকানের জিনিসের সাথে হচ্ছে মারিগোল্ড বিস্কুট প্যাকেট এনেছিল, তার সাথে হচ্ছে ওই ছোট্ট বারবনটা ফ্রি দিয়েছে, ওটাই মেয়ে বসে বসে খেলো। এখন ওই যে 8টা বাজে, আমি করবো এখন রুটি। তো এইখানে দেখো মেয়ে বললো মা একটু আলুর তরকারি করো, এই আলু বাটি বলি আমরা, মানে কুকারে বসিয়ে দিই তো, পেঁয়াজ টমেটো দিয়ে সর্ষের তেল দিয়ে। তো এই আলু বাটি হচ্ছে বরমশাই খেলো না, বললো আমার জন্য রেখে দাও, আমি রাতে রুটি দিয়ে খাবো, আর কোনো তরকারি করতে হবে না। এই টিফিন বক্সটাই হচ্ছে পুরোনো চানাচুরটা রেখেছি, মানে আগে যে চানাচুরটুকু ছিল, গুঁড়ো গুঁড়িগুলো, ওগুলো কৌটোতে রেখেছি। আর বড় কৌটোটায় হচ্ছে তোমার চানাচুর রেখেছি। আজকে যে চানাচুর এনেছি এখন, ওই চানাচুরটা ঢেলে রেখেছি। তা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, দুধ দিয়ে, সেই যে সকালে দুধ টুধ ছিল সেগুলো দিয়ে একগাল মুড়ি খেয়ে নিয়েছি। 9:30 বাজে, চলো রান্নাঘরে দেখাচ্ছি তোমাদের। করেছে রুটি করা আমার হয়ে গেছে, মোটামুটি গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। তরকারি তো আর কিছু করতে না বললো, মেয়ে তো খাবে না, ওর বাবার জন্যই শুধুমাত্র কয়েকটা রুটি করেছি। আমিও তো রুটি খাবো না, মুড়ি খেলাম দেখলে এই বাটিতে করে। এই দেখো, এই আনাজ খোসাগুলো এখন তুলে গুছিয়ে নেব, আর বাসনগুলো মাজতে হবে। গ্যাসটা মোছা হয়ে গেছে, আর কুকারটা হচ্ছে মেজে নেব। কুকারটা মাজা হয়নি, কুকারে যেহেতু আলুবাটি করেছি, কুকারটা মাজা হয়নি। এইটা ভালো কড়া, পটল ভেজেছিলাম তার কড়াটা পড়ে আছে। প্রতিদেব ভাত খেলো না, জানো না, বলি না তোমাদের আমি, আমার প্রতিদেব ভাত খেতে চায় না রাত্রে। এই দেখো ডাল আছে, কিন্তু ডালটা বাইরে রেখেছি, ভাতটা ফ্রিজে রেখে দিয়েছি, আমিও আর খাইনি। তো ভাত খাবে না বললো, যে মুড়ি আর রুটি, মুড়ি না হলেও রুটি খাবে। ওই যে রুটি করা আমার হয়ে গেছে, তারাও তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে ডালটা বাইরে রেখেছি, যদি খাইতে দেবো, নাহলে ফ্রিজে রেখে দেবো। এই দেখো রুটি করা আমার কমপ্লিট। একটু বেশি হয়ে গেছে জানি, মেয়ে খাবে, কিন্তু মেয়ে বলছে মা খাবো না। ওই যে সন্ধ্যাবেলা মুড়ি খেলে একটুখানি আলুর তরকারি দিয়ে, এগুলো এখন গুছিয়ে নিলে ব্যাস কাজ শেষ আমার। আর ওই বাসনগুলো মেজে নিলে। তো চলো, আমার এই ভিডিওগুলো কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো একটু। তো এগুলো এখন গুছিয়ে ফেলে দিই, ফেলবো না, প্লাস্টিকে করে রেখে দেবো, কালকে সকালে ফেলবো, রাতে কিছু ফেলতে যাই না। এই দেখো সমস্ত হয়ে গেছে, বাসন কুসন ধোয়া আমার কমপ্লিট। চলো এখন শুয়ে পড়ি। আজকে এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই সুখে থেকো, ভালো থেকো, টাটা আজকের মতন সবাইকে।